একেই বলে বদলা। ইংল্যান্ডকে হারিয়ে দাপুটে শুরু ভারতের, ফিরল টিম ইন্ডিয়ার পুরনো মেজাজ। টি-20 সিরিজে ইংল্যান্ডের কাছে হারার পর অনেকেই প্রশ্ন তুলেছিল, টিম ইন্ডিয়া কি আগের মতন সেই ধার আর নেই? কিন্তু প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে ভারত দেখিয়ে দিল তারা এখনও লড়াই করতে জানে, আর এটাই সত্যি বলা যায় যে বদলা। ইংল্যান্ডের প্রথম ব্যাট করতে নেমে 258 রানে অল আউট হয়ে যায়। ভারতীয় বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে যান। নিয়মিত উইকেট তুলে ইংল্যান্ডকে বড় স্কোর করতে দেয়নি, ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় 259 রানের। রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে ভারত, যদিও মাঝপথে একটা বড় দুশ্চিন্তা দেখা যায় যে সুমন গিল 75 বলে দুর্দান্ত 80 রান করে মাঠ ছাড়লেন। গিল মাঠ ছাড়তে দেখে অনেক সমর্থকের পুরনো সেই চোটের কথা মনে পড়ে যায়। মুহূর্তের জন্য সবাই চিন্তায় পড়ে যায়, তবে গিল নিজের কাজটা করে গিয়েছিলেন। তার ইনিংস ভারতের জয়ের ভিড় গড়ে দেয়। এই ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলি বড় রান করতে পারেননি। বিরাট নিয়ে ইংল্যান্ড সফরে সবসময় আলাদা একটা প্রত্যাশা থাকে, এবার তার ব্যতিক্রম হয়নি। অন্যদিকে রোহিত শর্মার পারফরমেন্সের উপর নির্বাচকরা নজর রেখেছে খুব কঠিনভাবে। টি-20 দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার 35 রানের গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেন। শেষের দিকে অন্য ব্যাটাররা দারুণ দায়িত্ব নিয়ে খেলেন, বিশেষ করে শ্রেয়স আইয়ার এবং ওয়াশিংটন সুন্দর। 28 বল বাকি থাকতে ভারতের জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এই জয় শুধু একটা ম্যাচ না, এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জয়। টি-20 সিরিজে হারের হতাশা কাটিয়ে ভারত এবার দেখিয়ে দিল বড় মঞ্চে তারা কীভাবে ঘুরে দাঁড়াতে পারে। আর একটা বিষয় ভুললে চলবে না, 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তাই ইংল্যান্ডের মতন শক্তিশালী দলের বিরুদ্ধে এই সিরিজ ভারতের জন্য একটা বড় পরীক্ষা ছিল। প্রথম পরীক্ষায় টিম ইন্ডিয়া দারুণভাবে পাস করেছে। এখন দেখার বিষয় পরের ম্যাচগুলো রোহিত শর্মা, বিরাট কোহলি ইনিংসটা বড় করতে পারে কিনা। সুমন গিল কি আবার একই ছন্দে ধরে রাখতে পারবে? আর ভারতের কি সিরিজ নিজেদের আধিপত্য বজায় রাখতে পারবে? আপনার কি মনে হয় ভারতের এই দল 2027 বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল হতে পারবে? কমেন্টে অবশ্য আপনার মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ক্রিকেটের সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।